হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে তেলের পিঠা রেসিপি অ্যান্ড প্রত্যেকটা পিঠাই খুব বেশি ফুলেছে আমার। তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে আতপ চাল, যে চালটা দিয়ে আমরা সাধারণত সব ধরনের পিঠা তৈরি করি। পোলার চাল দিয়ে অতটা বেশি ভালো হবে না। আতপ চাল অ্যান্ড মিঠাই আমি এখানে বেটে খুব ভালো করে বেটে খেজুরের গুড় নিয়েছি, বেটে খুব ভালো করে মিক্সকার করে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো। আমি কিন্তু এখন একটু পানি দিইনি, পানি আমাদের প্রয়োজন আছে বাট এটা পরিমাণ দেখে প্রথমে দিতে যাবে না। 1 কাপ ময়দা দিয়ে দেব আমরা। এই পর্যায়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। অ্যান্ড আমরা একটু ব্যালেন্সের জন্য চিনি দিচ্ছি, মিষ্টিটাকে ব্যালেন্স করতে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। এখন এই চিনিটাও এই ডোয়ের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, জাস্ট একটু পানি লাগবে, আপনার পরিমাণ মতো পানি দিবেন। অল্প একটু পানি দিয়েছি আমি, অত বেশি পানি প্রয়োজন নেই কারণ চিনি অ্যান্ড মিঠাই থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। তারপর এটাকে খুব ভালো করে কনসিস্টেন্সিটা দেখুন, খুব ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন আমরা একটা কড়াইতে তেল নিয়ে নেব, তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তারপর ব্যাটারটাকে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলেছে, দেখতেই পাচ্ছেন কতটা ফুটবলের মতো ফুলে যাচ্ছে পিঠাটা। পিঠা দেওয়া মাত্রই ফুলে যাবে। তারপর এটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একেবারে আমি লাল না হওয়া পর্যন্ত ভেজেছি। দেখতেই পাচ্ছেন কতটা লাল অ্যান্ড ফুলকো হয়েছে। তারপর আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছি। এই পিঠাটাও ফুলবে খুব। যারা নাকি তেলের পিঠা বানাতে গেলে সমস্যা পড়েন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। আমি প্রত্যেকটা পিঠে এভাবে মচমচা করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আরেকটা দেখাচ্ছি কতটা ফুলেছে, এক একটা ফুটবলের মতো। মাশাআল্লাহ, এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, যে পিঠাটা কতটা ভালো টেস্ট হয়েছে। এক হাতেই ছিঁড়া যায়, এতটা সফট অ্যান্ড মচমচে। মাশাআল্লাহ, অ্যান্ড স্বাদও অসাধারণ। আমার তো আবারও খেতে ইচ্ছে করছে পিঠার অবস্থা দেখে।